একটা বাস ঘিরে প্রচুর মানুষের ভিড়, চলছে তুমুল চিৎকার চেঁচামেচি। তারই মধ্যে চালকের আসন থেকে বেরিয়ে বাসের সামনে লাগানো গেরুয়া পতাকা খুলে ফেলছেন চালক, আর তাই দেখে উল্লাসে ফেটে পড়ছে বাসকে ঘিরে থাকা ভিড়। এই ঘটনা যখন ঘটছে তখন সেই বাসের পাশে দাঁড়িয়ে উল্টো দিকে ঘুরে ফোনে কথা বলছে পুলিশ। এই ভিডিও পোস্ট করে সরব হয়েছেন বিজেপির একাধিক নেতা। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন, একজন বাস চালক যিনি যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কর্তব্য পালন করছিলেন, পুলিশের উপস্থিতিতে ইসলামপন্থীদের চাপে গেরুয়া পতাকা নামিয়ে ফেলতে বাধ্য হন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে হিন্দু হওয়া অপরাধ, মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, স্বামী বিবেকানন্দ জন্মস্থান কলকাতায় চমকে দেবার মতো দৃশ্য। সাহস এবং ত্যাগ এবং বীরত্বের প্রতীক গেরুয়া পতাকা জোর করে বাস থেকে খুলিয়ে দিচ্ছে মৌলবাদীদের ভিড়। স্বামীজি কি এই সহনশীলতা এবং সম্প্রীতির কথা বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে এরকম কার্যকলাপে নজরে দেওয়া হচ্ছে না। পুলিশ চুপ করে দাঁড়িয়ে আছে। কোথায় আমাদের সংস্কৃতি এবং মূল্যবোধের প্রতি সম্ভ্রম? নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে এই বিষয়টিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দৃষ্টিও আকর্ষণ করেছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খুশি হয়েছেন এই জমায়েত দেখে। এই পতাকা খুলে ফেলা দেখেও হয়তো উনি খুব খুশি হয়ে থাকতে পারেন, কিন্তু এই পতাকা কোন রাজনৈতিক দলের পতাকা নয়। এই পতাকা সমগ্র হিন্দু সমাজ, সনাতনী সমাজের পতাকা, সমগ্র হিন্দু সমাজ এবং সনাতনী সমাজের সম্মান। তাকে সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তার বাদরের দল তারা খুলে ফেলে ভুলুণ্ঠিত করার চেষ্টা করেছেন। সোশ্যাল মিডিয়ায় শেখ ইসরাফিল নামে এক ব্যক্তির পোস্ট শেয়ার করেছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। এই একই ভিডিও পোস্ট করে শেখ ইসরাফিল নামে ওই ব্যক্তি লিখেছেন, যারা বাস চালককে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করেছে তাদের জানাই ধিক্কার। সেই পোস্ট শেয়ার করে দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, আমার এমন মানুষ পছন্দ যারা নিজের ঘর ঝাড় দেওয়া পছন্দ করেন। হিন্দুদের মধ্যে থেকে যেমন বিজেপির মতো অসভ্যদের বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসতে হবে, সেভাবেই মুসলমানদের মধ্য থেকে এই সব অসভ্যতার বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসতে হবে। অরাজকতা করে কোনো সমস্যার সমাধান হয় না। মূল উদ্দেশ্য হচ্ছে যে ওয়াকফ বিল প্রত্যাহার যদি এই গভর্নমেন্ট না করে, ভগবানের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এই গভর্নমেন্ট তাড়াতাড়ি যাক, পরের যে গভর্নমেন্ট আসবে তাকে প্রত্যাহার করতে হবে। কিন্তু এই অরাজকতা করে মানুষের মধ্যে বিভাজন এনে যারা করার চেষ্টা করছেন তারা বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছে। এই ঘটনার বিরুদ্ধে শুক্রবারই তালতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে শ্রীরাম স্বাভিমান সমিতি নামে একটি হিন্দু সংগঠন। এদিন জানবাজার থেকে ডিসি সেন্ট্রালের অফিস পর্যন্ত মিছিল করে তারা, তবে অফিসের 100 মিটার আগেই তাদের আটকে দেয় পুলিশ। অনির্বাণ বিশ্বাস ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।